মালয়েশিয়ার আজকের নিউজ। বেতন নেই ৫ মাস, মালয়েশিয়ায় অনাহারে ২০০ বাংলাদেশি। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। কাজ করেও মালয়েশিয়ায় ৫ মাস ধরে বেতন ভাতা পাচ্ছেন না ২০০ বাংলাদেশি শ্রমিক। মিথ্যা অভিযোগ দিয়ে প্রতিবাদ করায় কয়েকজন বৈধ কর্মীকে দেশেও ফেরত পাঠিয়েছে কাওয়াগুচি নামের একটি কোম্পানি। শুক্রবার প্রতিষ্ঠানটির বাইরে বিক্ষোভ করায় উল্টো হুমকি-ধমকি দেওয়া হয়। সমস্যা সমাধানে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা চেয়েছেন ভুক্তভোগীরা। ভালো আয় রোজগারের আশায় ২০২৩ সালের নভেম্বর মাসে মালয়েশিয়ায় যান প্রায় ২০০ বাংলাদেশি শ্রমিক। অনেকেই নিজের সহায় সম্বল বিক্রি করে, কেউ বা আবার চড়া সুদে ঋণ নিয়ে ৪ থেকে ৫ লাখ টাকা খরচ করে পাড়ি জমান দেশটিতে। প্রথম দিকে ধাপে ধাপে ৪ মাসের বেতন পরিশোধ করলেও সর্বশেষ ৫ মাসের বেতন আটকে দিয়েছেন নিয়োগকর্তারা। এমনকি বেতন না দিয়ে উল্টো হুমকি-ধমকি দেওয়া হয়। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার বকেয়া বেতনের দাবিতে কোম্পানির চত্বরে জড়ো হন শ্রমিকরা। এর আগে পাওনা বেতনের দাবিতে অবস্থান নেয় দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য নিয়ে ৪ বাংলাদেশিকে ৫ বছরের জন্য ব্ল্যাকলিস্ট করে দেশে ফেরতও পাঠান কোম্পানিটির নিয়োগকর্তারা। এসব শ্রমিককে ৩ ঘণ্টা ওভারটাইম সহ প্রতিদিন ১২ ঘণ্টা করে কাজ করিয়ে নিচ্ছেন কাওয়াগুচি নামের এই কোম্পানি। এমন অবস্থায় থাকা খাওয়াসহ নানা সমস্যায় পড়েছেন অনেকেই। এ সময় নিজেদের নানা দুর্ভোগের কথা তুলে ধরেন সময় সংবাদের কাছে। ভুক্তভোগী এক শ্রমিক বলেন, আমাদের আশ্বাস দেয়া হয়েছিল যে প্রত্যেক মাসের বেতন ঠিক সময়ে দেয়া হবে, কিন্তু তারা সে আশ্বাস রাখছে না। এই অবস্থায় আমরা দেশ থেকে যে ঋণ করে এসেছি সেই ঋণ পরিশোধ করার সক্ষমতা আমাদের নেই। কোম্পানির কাছে এ বিষয়ে বলা হলেও তারা গড়িমসি করে। এমনকি উল্টো দেশে ফেরত পাঠানোরও হুমকি দেয়া হয়। বাংলাদেশের কয়েকটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় যাওয়ার পর দেশটির বিভিন্ন প্রদেশে অনেককে আটকে রাখার অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। চাকরির পাশাপাশি প্রতারক কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি তাদের। শ্রমিকদের এসব সমস্যা সমাধানে বাংলাদেশ দূতাবাসকে দ্রুত এগিয়ে আসার আহ্বান জানান ভুক্তভোগীরা।